সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। আজকে আমরা আগে যারা বক্তব্য রেখেছে তাদের ভাষণ এত সুন্দর হয়েছে, আমি চিন্তা করছি সুন্দর ভাষণের পরে আমি কি বলব। আমি কোনোদিন গুছিয়ে কথা বলতে পারতাম না, এখন তো একেবারে পারি না। যখন কথা গুছিয়ে বলতে চেষ্টা করি তখন আমার বক্তব্য হয়ে যায় এলোপাতাড়ি গোছলের, একেবারে এলোপাতাড়ি গোছল হয়ে যায়। এখন আমার একটা অবশ্য একটা কৈফিয়ত দিই, আমি একজন বিপ্রতিপ্রাপ্ত মানুষ, আমার বক্তব্য তো একটু অগোছল হবে। আমি আজকে শুধু বলতে চাই আমাদেরকে আমাদের ইতিহাসের ব্যাপারে আমাদের সঠিক ধারণা দরকার, আমাদের ঐতিহ্য, আমাদের উত্তরাধিকারের ব্যাপারে আমাদের সঠিক ধারণা দরকার। আমি একটা প্রস্তাব রাখতে চাই, আমাদের বর্তমান সরকার তারা অনেক কমিশন গঠন করেছে। আমি অনুরোধ করব তারা যদি একটা ইতিহাস কমিশন গঠন করে, আমাদের যে পলিটিক্যাল হিস্ট্রি সেটার যেটা ইংরেজিতে বলে অনেকগুলো কনফ্লিক্টিং ন্যারেটিভস আছে, তো সেই কনফ্লিক্টিং ন্যারেটিভসের রেকনসিলিয়েশন দরকার, প্রত্যেকের অবদানের স্বীকৃতি দরকার। আমি মনে করি আমরা আমাদের যারা পরে আসবে তাদেরকে আমাদের একটা সঠিক ইতিহাস যেখানে বিভিন্ন পয়েন্টস অফ ভিউ আর প্রত্যেকের অবদানকে স্বীকৃতি দেওয়া হবে, একটা প্রত্যেকের ভূমিকার মূল্যায়ন হবে। এই ধরনের ইতিহাস আমাদেরকে যেন উপহার দেওয়া হয়, এই দাবি জানাতে চাই। আজকের যে এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আর তার সাথে যারা ওই 22শে মার্চের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন এবং 22শে মার্চ প্রোগ্রামে করেছি, ক্ষমা করুন আমি একজন ধন্যবাদ করেছি। আর 2রা মার্চ এবং 3রা মার্চে যারা 71-2 এবং 3রা মার্চে যারা সম্পৃক্ত ছিলেন তাদের প্রত্যেককে স্যালুট জানিয়ে, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার অবচল আন্দোলন বাংলাদেশে হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র বাঙালির মুখের ভাষা যে বাংলা ভাষা, এই ভাষাটা সবকিছুর মূল্যে রয়েছে। আমি যদি দেখি তো দেখবেন যে ইংরেজরা যখন এই দেশ শাসন শুরু করলো, এখানে এসে তারা নাকি প্রথম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলো, আপনারা সবাই জানেন, বেশি বলতে চাই না, বললো আমরা আসছি কিছু ব্যবসা পাতি করবো আর কিছু না। দেখা গেল যে ব্যবসাপাতির নাম করে যারা বাংলায় এসে ঢুকলো তারা আর ব্যবসার কথা বলল না, তারা দেখলো যে আজকে ইন্ডিয়াকে যদি কবজা করতে হয় সবচেয়ে দরকার বাংলা ভাষাকে মুছে দিতে হবে, বাঙালিকে দমন করতে হবে। এরা বলছে সবাই এরা কাপুরুষের জাত, জানে না অধিকার অর্জন করতে, ধরে রাখতে, কিন্তু আমাদের হিসাব একটু অন্যরকম। অতএব আমরা এই ভাষা নির্মূলের কিভাবে এটা সম্ভব এটা আমরা
কিছু প্রিপারেশন নিয়ে এসেছি। এর দেশে এসে আমরা চিন্তা করলাম যে এই ভাষা কিভাবে মুছিয়ে দেওয়া যায় ইন্ডিয়ার বুক থেকে, বিশেষ করে বাংলা ভারতে। এইটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। এরপরে দেখেন পাকিস্তান আমল থেকে কি শুরু হলো। তারাও কিন্তু ওই সব কিছু দিয়ে ভাষাটার উপরই গুরুত্ব দিল। বললো বাংলা ভাষায় যদি কথা বলতেই হয় সেটা কিন্তু উর্দু, আরবি, এমনকি কোরআন শরীফের ওই যে ইয়ে আছে এগুলা দিয়ে তো ওরা বাংলা বলতে পারে। বাংলা আবার কি আলাদা করে শিখতে হবে। আমরা খুবই দুঃখ পেয়েছি বাঙালি, কারণ আমাদের ইতিহাস, ঐতিহ্য এগুলা সহ্য করার মতো শক্তি দেয় না। আমরা তখন থেকেই রুখে দাঁড়িয়েছি। এই হতে হতে শেষ পর্যন্ত পাকিস্তানিদের সঙ্গে আমাদের মোকাবেলা হলো। তারাও দেখলাম একই জায়গায় স্থির হয়ে আছে, বাংলা ভাষাটার উপরই তাদের আক্রমণ, এবং তারা চেষ্টা করল। কিন্তু আমাদের দেশে কৃতি সন্তান যারা, তারা কিন্তু সবসময় ভাষাকে আঁকড়ে ধরে বহিঃশত্রুর সঙ্গে মোকাবিলা করে। আমি বলতে চাই, ভাষা আন্দোলনের জন্য যে সমস্ত সংগ্রাম বাঙালিরা করেছে, আমাদের এই ঐতিহ্য যেন আমরা হারিয়ে না ফেলি, এটাকে আমরা ধরে রাখব। এইটা ভবিষ্যতের পথ পরিক্রমায় কিন্তু আমাদের পূর্বে যেভাবে সাহায্য করেছে, একইভাবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ভাষা আমাদেরকে সাহায্য করে যাবে। আমি বিশেষ ইতিহাসের মধ্যে যাচ্ছি না, কারণ আপনারা সবাই জানেন শেখ মুজিবের 6 পয়েন্ট ডিমান্ড, ছাত্রদের 11 পয়েন্ট ডিমান্ড। আপনারা প্রত্যেকটা ডিমান্ডস একটু খতিয়ে দেখেন, সব কিছুর পিছনে কিন্তু এই ভাষা, ভাষাকেই আমরা সবসময় গুরুত্ব দিয়ে সামনে এগিয়েছি এবং কৃতকার্য হয়েছে। সবচেয়ে বড় কথা, উই নেভার ফেলড ইন এনি এরিয়া ইন আওয়ার লাইফ। তো এইটা আমরা ধরে থাকতে চাই। এই যে আয়োজন আপনারা করেছেন, পতাকাকে তুলব, পতাকা নিয়ে, তাহলে দুটো কথা না বললেই নয়। রব যদিও আমার কিছুটা জুনিয়র, কিন্তু তাকে আমি এখনো শ্রদ্ধা করি। তারা যে 5 জন ছিল, ওদেরকে আমরা কি বলতাম, 4 খলিফা। আসলে এই 4 খলিফা বললে আমি অসন্তুষ্ট হই, কারণ আমি দেখেন এই যে যা কিছু, এই যে পতাকা দিবস, আজকে যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বলেন, বাংলার নিয়ে যুদ্ধ বলেন, এই কিন্তু আসল যুদ্ধটা হওয়ার আগেই কিন্তু ছাত্ররা এই পতাকা নাড়িয়েই যুদ্ধ শুরু করছে। সেই যুদ্ধের কথা, সেই পতাকা নাড়ানোর কথা আজকে আমরা কিন্তু আলোচনা করছি। আমরা কিন্তু এই আলোচনা থেকে বিচ্যুত হব না। এটাই আমাদের একমাত্র
জায়গা এবং এখান থেকে আমরা সামনে এগোবো।